শাসক কি করে নিজের দেশের মানুষকে লুট করতে পারে। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন পদ্মা সেতুর নামে, মেট্রো রেলের নামে। এখানে ব্যক্তি নয়, ধানের শীষকে বিজয়ী করতে হবে, কারণ এই বিজয়ের সাথে অনেক ঘটনা জড়িত। আমাদের সার্বভৌমত্ব জড়িত, স্বাধীনতা জড়িত, বহুদলীয় গণতন্ত্র জড়িত এবং সত্যিকারের মানব উন্নয়ন, দেশের মানুষের উন্নয়ন জড়িত। তো সেগুলোকে নিশ্চিত করার জন্য আমরা ধানের শীষকে বিজয়ী করতে হবে। এখানে ব্যক্তি বড় কিছু নয়। আমি আজকে দেখছেন একটি রাজনৈতিক দল তারা 16 বছর অন্যায়ভাবে জোর করে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করেছিল। এ বিষয়ে কারো কোনো দ্বিধা নেই। অনেক ছোট বড় রাজনৈতিক দল নিরন্তর সংগ্রাম করেছেন 2009-এর পর থেকে। শুধু জোর করে ক্ষমতা দখল করেছিলেন এই জন্যই যে তাদের প্রচুর টাকার দরকার ছিল এবং এই প্রচুর টাকা উপার্জনের জন্য জনগণের টাকা লুট করার দরকার ছিল। জনগণ যে টাকা সঞ্চয় করে কোথায় করে? পোস্ট অফিসে করে, ব্যাংকে করে, এই সমস্ত আর্থিক প্রতিষ্ঠানে করে। এই আর্থিক প্রতিষ্ঠানগুলো তার যে কোষাগারগুলো শূন্য করে টাকা পাচার করেছিল সেই পতিত রাজনৈতিক দলের নেতারা, তাদের ব্যবসায়ীরা এবং প্রধানমন্ত্রীর সাঙ্গপাঙ্গরা। এটা তার মিথ্যে নয়। লক্ষ লক্ষ কোটি টাকা তারা পাচার করেছেন পদ্মা সেতুর নামে, মেট্রো রেলের নামে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। ফ্লাইওভারের নামে কত কিছু না মানে মূলা ঝুলিয়ে তারা এগুলো করার চেষ্টা করেছেন। 100 টাকা নিয়েছেন, 2 টাকা খরচ করেছেন, আর 98 টাকা তারা পাচার করেছেন। এটা আজকে প্রমাণিত। সমস্ত প্রখ্যাত অর্থনীতিবিদরা প্রতিনিয়ত এই লুণ্ঠন এবং হরিলুটের চিত্র জনগণের সামনে তুলে ধরছে। আমরা সেটা দেখছি এবং ব্যথিত হচ্ছি যে একটা শাসক কি করে নিজের দেশের মানুষকে লুট করতে পারে। ঢাকা শহরে বাড়ি আছে, তারপরেও পূর্বাঞ্চলে প্লট কিনতে হয়েছে ভাগনা ভাগ্নি, ছেলে মেয়ে সবার জন্য। এই ছিল প্রধানমন্ত্রী বাড়ি লন্ডনে। আপনার চট্টগ্রামের এক মন্ত্রী, ব্যবসায়ী পরিবার, আমরা জানি লক্ষ লক্ষ মিলিয়ন ডলারের 150-200 বাড়ি তার হচ্ছে লন্ডনে, ইংল্যান্ডে। একজন রাজনীতিবিদ মন্ত্রী আওয়ামী লীগের, তার ছেলে আমেরিকার ম্যানহাটানে, যেখানে আমেরিকার ধনী লোকদেরও ফ্ল্যাট কেনা অত্যন্ত দুঃসাধ্য, সেখানে ফ্ল্যাট কিনেছে।